হয় না বলি হারি বাবা হতে তার ওই প্রেমের মূর্তি খানি অন্তর হতে কিছুতেই তাকে ভুলতে পারেন না, ভোলা যায় না। আর ভুলবে কি করে? ভগবান যদি একবার তার ভক্তের হৃদয়ে ধরা পড়ে যায়, ভক্তের হৃদয় থেকে তিনি কখনো কোথাও সরে যান না। নদী নাগরী কিছুতেই তাকে ভুলতে পারছেন না, শুধু বারবার ওই রূপের কথা ভাবনা হচ্ছে আর অনুরাগ বেড়ে চলছে। অন্তরে যখন অনুরাগ বাড়ছে, নয়নের তখন অশ্রুধারা ঝরছে। অনুরাগ ভরে নদী আর অন্য নাগরীকে ডেকেছেন, নাগরী কি বলবো রে, আজ গঙ্গায় জল ভরতে গিয়ে আমি এমন এক রূপের মানুষ দেখে এলাম, যে রূপের কথা আমি শুনিনি কোনদিন শ্রবণে, শুনিনি কোনদিন কারো বদনে। এমন অনুরাগ ভরে বলেছেন, ওরা বলেন বলিস কি রে, এমনই কি সেই রূপ? বলেন হ্যাঁ রে, ওই রূপখানিকে দেখে আমার মনে হয়েছে ও যেন কোনো সাধারণ মানুষ হয়নি। কেমন সে রূপ? বৈষ্ণব কবি বললেন দামিনী। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, আর দাম মানে পুঞ্জ। বলেন দেখ, আকাশে একটি বিদ্যুৎ চমকালে সকলের চোখ ঝলসে যায়। একটি বিদ্যুতের এত ছটা, এতই দীপ্তি, এতই প্রভা, কিন্তু গৌর রূপ দেখে মনে হয়েছে একটি নয়, দুটি নয়, শত সহস্র বিদ্যুৎ নয়। আমার মনে হয়েছে যেন অসংখ্য বিদ্যুৎ মেঘ থেকে আলাদা হয়ে সব বিদ্যুৎ গুলো সেই জায়গায় পঞ্জীভূত হয়েছে। একটি বিদ্যুৎ চমকালেই সবার চোখ ঝলসে যায়, তাহলে অসংখ্য বিদ্যুৎ মিলিত হয়ে যদি একসঙ্গে চমকায়, তার কত ছটা হতে পারে, কত দীপ্তি হতে পারে। বৈষ্ণব কবি বললেন কি বা বলবো, গৌরব দেখে মনে হলো যে অসংখ্য বিদ্যুতের ছটাও গৌরঙ্গ ছটার মধ্যে মিশে একাকার হয়ে গেল, হারিয়ে গেল, ম্লান হয়ে গেল। ওরা বলেন আচ্ছা, গৌরব যদি অসংখ্য বিদ্যুতে নির্মিত হয়, যেখানে বিদ্যুৎ সেখানে তো মেঘ থাকবার কথা, তাহলে ওখানে কি মেঘ ছিল না, শুধুই বিদ্যুৎ ছিল? নদী নাগরীর উত্তর দেওয়ার পূর্বেই ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি তিনি বললেন ছিল গো, মেঘ ছাড়া কখনো কোনোদিন বিদ্যুৎ হয় না, তবে এই প্রাকৃত কোনো মেঘ নয়। মেঘ ছিল কোন মেঘ? কৃষ্ণ মেঘ রয়েছে ওর হৃদ মাঝে, কৃষ্ণ মেঘ রয়েছে ওর হৃদ মাঝে, কৃষ্ণ
প্রেম সে ভাই গুজারি মাঝারে জগতে ভাবুক যারা ভাবুক কেবল জানে তারা কৃষ্ণ মে রয়েছে ওরে হৃদয় মাঝারে জগৎ ভাবুক যারা ভাবুক রয়েছে গুরারি মাঝারে এই যে মেঘবি যদি আছে জরা যদি এই যে মেঘলি জরি আছে জরা জরি এই যে মেঘবি যদি আছে জরা যদি মেঘবি জরি আছে জরা যদি ওই কৃষ্ণ মেঘ আর রাই বিজড়ি মেঘ বিজড়ি জরা যদি ওই কৃষ্ণ আছে জগা জড়ি কৃষ্ণ মেঘে রাই বিজড়ি পরিশন করবে প্রেম রসবারি কৃষ্ণ মেঘরাই বিজরে কৃষ্ণ মেঘরাই বিজরে জরা যদি এই যে গৌরবের মাধুরী অন্তরে কৃষ্ণ মেঘ আর বাহিরে রাধারানী বিজুড়ি মেঘ বিজুড়ি একত্রে জড়িয়ে এই যে গৌরবের এই মাধুরী এই মাধুরী আস্বাদন করেন কে বা কারা তত্ত্বজ্ঞ বললেন কোন জ্ঞানী আস্বাদন করতে পারে না, কোন পণ্ডিত আস্বাদন করতে পারে না, কোন ধনী নয়, মানি নয়। আস্বাদন করেন কে? যারা ভাবুক, একমাত্র তারাই আস্বাদন করেন গৌরাঙ্গ রূপের মাধুরী। সকলের জীবনে আস্বাদন হয় না। তো গৌরবের এই মাধুরী আস্বাদন করলেন কে? চরিতামৃত বলেছেন বিদ্যানগরের রাজা রায় রামানন্দের কথা। আপনারাও জানেন, তবু আস্বাদনের জন্য বলতে হয়। রায় রামানন্দের সঙ্গে গৌরের কৃষ্ণ কথা আলাপন হচ্ছিল গোদাবরীর তীরে। কৃষ্ণ কথা বলতে বলতেই রায় রামানন্দ হঠাৎ বলতে লাগলেন, এই এখনই হেরিল তোমার সন্ন্যাসী স্বরূপ,
এবে কেন দেখি তোমার শ্যাম গো তরু সঙ্গ করো, সঙ্গ করো। বলেন প্রভু একই বিস্ময় দেখলাম, তুই না খানিক আগে দাঁড়িয়েছিল আমার সামনে গো, আমি দেখছিলাম তুমি ছেলে হেম সমচিত এক নবীন সন্ন্যাসী, তোমার কণ্ঠে ছিল শিখা, ললাটে গোপী চন্দন দিয়ে হরি মন্দির রচিত, কণ্ঠে তুলসীর মালা, মস্তকে শিখা, সর্বাঙ্গ গোপীচন্দন রেখা অঙ্কিত, তোমার এক হাতে দণ্ড এক হাতে কুমণ্ডল, পরনে ছিল বহির্বাস, তুমি ছিলে হেম সমচিত এক নবীন সন্ন্যাসী। আমি কি দেখছি তোমার মধ্যে আবার দেখতে পেলাম বৃন্দাবনের মোহন মুরলীধর নবকিশোর নটবর মূরতি মহাপ্রভু দৈনের হাসি হেসে বলেছেন, রায় কি কথা বলছো তুমি গো, আমার মধ্যে তুমি বৃন্দাবনের মোহন মুরলীধারীকে দেখেছ, আমি না শূদ্র মন্দ, আমি না মায়াবাদী সন্ন্যাসী, আমি কিবা জানি তার, তুমি আমার মধ্যে কেন তাকে দেখবে? আমার একটু ভেবে নিজেই বলেছেন, আমি হয়তো তার কিছু জানি না, তবে তুমি তো ভুল দেখনি, তুমি যে আমার মধ্যে বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দনের মূরতি দেখেছ, ঠিক দেখেছ। কেন দেখেছ তার কারণ আমি বুঝতে পেরেছি, অন্য কারণে নয়। আমি তার কিছু না জানলেও তুমি ভুল দেখনি, কারণ কৃষ্ণময় কৃষ্ণ যা কৃষ্ণ যা ভেতরে বাহিরে বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, তাহা কৃষ্ণ যারা কৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসে, জগৎ সংসার তাদের কাছে কৃষ্ণময় হয়ে যায়, তারা যা কিছু দেখে সব কিছুর মধ্যে কৃষ্ণ রূপ দেখে। তুমি তো কৃষ্ণকে ভালোবাসো, তাই তুমি আমার মতো মায়াবাদী সন্ন্যাসীর মধ্যেও তাকে দেখেছ। রায় রামানন্দ বললেন, প্রভু যতই ছলকল করো আর লুকিয়ে লাভ হবে না, আমি ধরে ফেলেছি তোমাকে। আমার মতো পতিতকে কৃপা করতেই যদি এসেছে এখানে, কৃপণতা করো না। কেন কৃপণতা করছো? কৃপা করে তোমার স্বরূপ আমাকে একবার দেখাও প্রভু। এমন ভাবে আবদার করেছে, ভক্তের ইচ্ছা পূর্ণ রাখতে পারেননি প্রভু। করলেন কি? তবে হাসি প্রভু তারে দেখালেন রসরাজ মহাভাব করু
তার সেই স্বরূপ খানি তুলে ধরবে রায় রামানন্দ গৌরবের মাধুরী আস্বাদন করে রায় রামানন্দ শুধু নয়, আর একদিন এই গৌরবের মাধুরী আস্বাদন করলেন কে? শ্রীরূপ গোস্বামী। হঠাৎ করে দেখেছেন একদিন তার দুয়ারে সন্ন্যাসীর বেশে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। গৌরের সন্ন্যাসী রূপ দেখে আবেগ ভরে বলছেন, হায় হায় কি ভিক্ষার উপলক্ষে তুমি স্কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি তুমি কাঙাল সেজেছ ওহে বনমালী, বনমালী কেন ওহে কেলে সোনা কালো লুকিয়ে হলে সোনা, হলে সোনা কে দিল উপাসনা ব্রজের নটবরকে, ব্রজের নাট ব্রজের নাট তোমার চারু চাচর কুন্তল কোন নিঠুরে মুড়িয়ে দিল, মুড়িয়ে দিলা কেবা কৌপিন পরিয়ে দিল, তোমার পিতবাস খুলে ফেলি, তুলে ফেলি যে করে লয়ে বাসরি বাসরি ভুলাইতে ব্রজে নর নারী, নর নারী তোমার কবল করে করো আধারি, হওয়া কি সাজে হাওয়া কি হাওয়া কি সাজে এ কেমন কাঙাল বেশি এসেছ বলো, যার লাগি শিব হয় শ্মশান বর্ষা, হরি হরি তার কে বানাইল সন্ন্যাসী, তোমার কণ্ঠে তুলসীর মালা, হরি বল প্রভু এ কেমন কাঙাল বেশি বৃন্দাবনে যখন ছিল তোমার এমন রূপ তো ছিল না গো, বৃন্দাবনে তোমার ছিল চারু চাষর, তোমার সেই মস্তক কি অভাবে পড়েছ, সেই মস্তক মুন্ডন করে রেখেছ শিখা, বৃন্দাবনে যে গলায় শোভাবে তো কত বনমালা, আর আজকে তুমি সেই গলায় ধারণ করেছো তুলসীর মালা, বৃন্দাবনে যে অঙ্গে শোভাবে তো কত রাজ অলঙ্কার, আর আজকে সেই অঙ্গে তুমি ধারণ করেছো গোপীচন্দন দ্বারা তিলক রেখা, বৃন্দাবনে যে করে মোহন মুরলী শোভাবেত, যে মুরলীর গানে ব্রজনার নারীর মনকে আকর্ষণ করেছ ভুলিয়েছ, আর আজকে সেই করে এক হাতে ধারণ করেছ দণ্ড, এক হাতে কুমণ্ডল, বৃন্দাবন
বৃন্দাবনে যে পরিধানে ছিল পিপস, আর আজকে সেই পরিধানে ধারণ করেছ সন্ন্যাসী রাঙাবস। কেন গো, কেন এমন কাঙাল বেশ তোমার? তুমি না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর প্রভু। এইভাবে বলতে বলতে দিন দৈন ভরে বলেছেন, কাঙাল শ্রীরূপ কেঁদে বলে, কেঁদে বলে আমার কোটি জনমের ভাগ্য ফলে আমার ভাঙা ঘরে ভিক্ষা এলে, তুমি হয়ে ভগবান কাঙালি। প্রভু, তোমার কাঙাল বেশকে দেখে সহ্য হয়? তুমি কেন কাঙাল বেশে এসেছো? তুমি না ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর, ব্রহ্মাণ্ডের সবাই না তোমার কাছে ভিক্ষা চায়, আর আজকে তুমি ভিখারি হয়ে আমার দুয়ারে এসেছো। এ তো আমার এক জন্মের সৌভাগ্য নয়, তবে এসেছো তো ভিখারি হয়ে। তুমি কি ধনা সেই কাঙালে দেবে তোমার হাতে তুলে, আমায় দিলাম ভিক্ষা, কৃপা করে গ্রহণ করো তোমার নিজ দাস বলে। নিজ আরে সাদা ধরেও না তো। বলিল প্রভু আমি তোমার হলাম গো প্রভু হে, বলেন আমি বলি আমি আমার নিজেকেই তোমার চরণে বলেন আমি তোমার হলাম গো। বলি আমি আমি তোমার ওলা গো। দয়াময় তুমি আমার হওয়া না হও, বলেন আমি তোমার গোলাম গবু। তুমি বলি আমি তোমার তোমার ওই রাঙা
পায়ে আমি বিকায়ে দিলাম তোমার পায়ে বিকায়ে দিনা তোমার রাঙা পায়ে বিকায়ে দিলাম আমার এই জীবন দেহ মন প্রাণ তোমার রাগা পায়ে রাগা পায়ে বিকায়ে দিলাম আমার জীবন তোমার রাঙা পায়ে সব বিকালে বিকালে আমার জীবন জীবন দেহ মন প্রাণ কেবল জন্মে তোমার রাঙা পায়ে বলি হারি বলি হারি এমন করে যারা আত্মনিবেদন করেন তারাই আস্বাদন করেন গৌরবের মাধুরী। নদিয়ার নাগরী বলেন দেখ কি বলবো এই রূপের কথা জানিস, প্রথম যখন নয়ন দিলাম দেখলাম গঙ্গার কোলে দাঁড়িয়ে তার হেমদণ্ড দুটি বাহু উত্তোলন করে বদলে হরিনামের ধ্বনি করতে লাগলো। যেমন হরিনামের ধ্বনি করছে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গের দুটি নয়ন থেকে প্রেম অশ্রু ধারা বিগলিত হতে লাগলো। জানিস গৌরের সে অশ্রু ঝরা রূপ দেখে আমার মনে হয়েছে আহা অশ্রু যেন নয় রে, নয়নের অশ্রু বিন্দু গুলোকে মনে হলো যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে মুক্তা ঝরিছে ঝরিছে সোনার একটি বৃক্ষ হতে মুক্তা ঝরিছে। মুক্তা ঝরিছে নাগরী রে, প্রথম যখন নয়ন নিয়ে সেই রূপে আমার মনে হয়েছে গৌর যেন সোনার বৃক্ষ, আর অশ্রবিন্দু প্রতিটা বিন্দুকে মনে হচ্ছিল যেন একটা একটা মুক্তা, এক একটি মুক্তা। মনে হলো এই সোনার বৃক্ষ থেকে একটি একটি করে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আবার মনে হয়েছে না ওগুলো মুক্তাও নয়, আবার গৌর সোনার বৃক্ষও নয়, গৌর নয়নের এগুলো মুক্তাও নয়। অশ্রুধারা এমন ভাবে ঝরছে দেখে মনে হলো যেন মুক্তি
মুক্ত নয় মুক্তি ঝরিছে